যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোজোম থাকবে, তার সারফেসটা হবে রাফ বা অমসৃণ, সেটাকে বলবো আমরা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি আগেই বলেছিলাম যে রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, তাই না? তাহলে সেই প্রোটিন সংশ্লেষে সাহায্য করবে কে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর অপরপক্ষে যেখানে রাইবোজোম থাকবে না এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে, তার সারফেসটা কি হবে? স্মুথ হবে বা মসৃণ হবে, সেটাকে বলবো আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এসিআর। তার কাজ কি হবে? স্টেরয়েড হরমোন সংশ্লেষ করা, বলেছিলাম না? ভুলে গেছো? স্টেরয়েড হরমোন বলতে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন আর মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, এগুলো হচ্ছে কি? স্টেরয়েড হরমোন। তাই এই স্টেরয়েড হরমোনগুলো সংশ্লেষে সাহায্য করবে আর এই এসিআর বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? আর একটা কাজ কি হবে বলেছিলাম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা কাজ হচ্ছে লিপিড সংশ্লেষে সাহায্য করা। এই দুটো হচ্ছে এসিআরের কাজ। একটা হচ্ছে লিপিড সংশ্লেষ করবে। লিপিড কি বলেছিলাম? ফ্যাট আর লিপিড। যখন কঠিন অবস্থা থাকবে সেটাকে বলবো আমরা ফ্যাট, আর যখন সেটা ঘরের রুম টেম্পারেচারে যখন তোমার লিকুইড থাকবে সেটাকে বলবো লিপিড। সেই লিপিড সংশ্লেষে সাহায্য করবে এই এসিআর। আর একটা কি বললাম? স্টেরয়েড হরমোন, লাইক ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর হচ্ছে তোমার কি? টেস্টোস্টেরন। ছেলেদের ক্ষেত্রে এই হরমোনগুলো সংশ্লেষে সাহায্য করবে কে? তোমার এই এসিআর। এই তো, আর কি আছে?